আপনি হাত তুলে করেন আর যেমনিতেই করেন করেন, তবে আগে 2 রাকাত সালাত আদায় করে নেবেন। যেটা বিদাত সেটা হলো সবাই মিলে সালাতের পরে হাত তুলে দোয়া করা বিদাত। যেটা বিদাত সেটা হলো মাটি দেওয়ার পরে সবাই মিলে দলবদ্ধ হাত তুলে দোয়া করা বিদাত। যেটা বিদাত সেটা জালসার পরে বিবাহ শাদীর পরে সবাই মিলে দলবদ্ধভাবে হাত তুলে দোয়া করা বিদাত। হাত তুলে দোয়া করতে হবে পানি চাইতে গিয়ে ইস্তিস্কার মাঠে। যদি মাঠে হয় তাহলে এইভাবে, আর যদি জুমার খুতবা চলাকালীন হয় তাহলে জুমার খুতবা চলতে চলতেই এক পর্যায়ে হাত এইভাবে উঠিয়ে সবাই মিলে বলতে হবে আল্লাহ বৃষ্টি দাও। এছাড়া দলবদ্ধভাবে হাত তুলে দোয়া করার কোনো আর স্থান নেই। আপনারা বিস্তারিত দেখতে পারেন আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায় আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দোয়ার বইয়ে। ওখানে প্রায় 30 থেকে 35 থেকে 42টি হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার, আর 16টি স্থান উল্লেখ করা আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, প্রত্যেকটা মানুষের বিপদ থাকতে পারে, প্রত্যেকটা মানুষের প্রয়োজন থাকতে পারে। ও 2 রাকাত সালাত আদায় করে চাইতে থাকবে ধৈর্যের পরিচয় দিয়ে। চাইলেই কবুল হবে না, দেরিও হতে পারে। অপমান অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, কিন্তু 12 বছর লাগলো দোয়া কবুল হতে। ওই আবু জাহাল বলছিল, এই দেখো মোহাম্মদ যখন সিজদায় যাবে তখন তার মাথার উপরে ভুঁড়ি চাপিয়ে দিতে হবে, কে পারো কে পারো কে পারো। একজন বলল আমি পারি। ঠিক আছে, ওই যে সালাত আদায় শুরু করেছে, তখন একটা উটের ভুঁড়ি নিয়ে এসে সিজদায় যখন গেছেন তখন মাথার উপরে চাপিয়ে দিয়েছে। কেউ বলল দেখো 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 ফাতেমা, তোমার আব্বা সিজদাতে গিয়ে আর উঠতে পারছেন না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়িয়ে গিয়ে ভুঁড়িটা সরিয়ে দিলেন। তারপর তাদেরকে গালি দেওয়ার কি কি যেন বলার চেষ্টা করলেন, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল উঠে বদদোয়া করলেন, আল্লাহ তুমি ওদবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা এদেরকে ধ্বংস করো। এই অপমান অবস্থায় তিনি বদদোয়া করলেন। এই বদদোয়া কবুল হলো 12 বছর পরে। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে হারিয়ে গেল। 11টা ছেলে এসে বলল একটা ছেলের কথা, আব্বা আপনি তো বিশ্বাস করবেন না, আমরা তো আসলে ইসপের পাশে কাপড় চোপড় রেখেছিলাম, লেগে আছে, আমরা জামা নিয়ে এসেছি। জামাতে রক্ত লেগে আছে এই কথা ঠিক, কিন্তু জামার কাপড় ছিঁড়ে ছিল না। তখন ওর বাপ দেখে বুঝেছেন ইয়াকুব আলাইহিস সালাম, না বাঘে বাচ্চাকে ধরলে তো জামা একটু কেমন থাকতো, ছিঁড়া ছুটা থাকতো, তো কিছুই না, জামা একবারে সুন্দর হয়ে আছে, খালি রক্ত লেগে আছে। তখন বাপে বললে তোমরা অন্যায় করেছো, এর ফল তোমাদের হবে, আমি ধৈর্য ধারণ করি। এই যে ধৈর্য ধারণ করলেন, ছেলে ইদারায় ফেলে দেওয়া হলো, ছেলেকে উঠানো হলো, বাজারে বিক্রি হলো। তারপর জুলাইখার স্বামী তাকে লালন পালন করলেন। তারপরে বড় হলো, 12 বছর জেলে থাকলেন, জেল থেকে বের হয়ে দেশের নেতৃত্ব নিলেন। তারপরে বাপ মাকে ডেকে পাঠালেন, বাপের দোয়া কবুল হলো বিপদে পড়ায় প্রায় 25 বছর পর। তো আপনি যদি বলেন যে 2 দিন দোয়া করার পরে বলেন যে খুব দোয়া করেছি, হয় না, কই হয় না, খুব দোয়া করেছি, তাহলে তো আপনার ধৈর্য হলো না। আল্লাহ বলছেন যে সাহায্য চাও 2 রাকাত সালাত আদায় করে আর ধৈর্য ধারণ করো, তাহলেই ফল পাবা। সালাত আদায় করতে হবে 2 রাকাত সালাত আদায় সুন্দর করে ওযু করে, সুন্দর ওযুর দাম আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা আমাদের নবীকে বলছেন, এক হাদিসে এসেছে পিঠের উপরে হাত দিলেন আল্লাহ স্বপ্নে। আমাদের নবী বলছেন যে আমি স্বপ্নে দেখছি যে আল্লাহ আমার পিঠের উপরে হাত লাগালেন। তখন আমি এইখানে ঠান্ডা অনুভব করলাম, বুকে ঠান্ডা অনুভব করতে আমাকে আল্লাহ বলছেন, মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল বালাউলা আলা, বলতে পারো মুহাম্মদ উপরে কি নিয়ে হইচই হচ্ছে? জি হ্যাঁ আমি বলতে পারি। কি নিয়ে? কাফফারাত, মানুষের পাপ মিটে যাবে কি নিয়ে, সে নিয়ে হইচই হচ্ছে। ফেরেশতারা বলছেন এইটা করলে পাপ মিটে যাবে, আদমের ছেলে মেয়েরা যদি এইটা করে পাপ মিটে যাবে, এই নিয়ে হইচই হচ্ছে। তো সেইটা হলো এই যে আল মাকসু ফিল মসজিদে বাদাস সালাওয়াত, সলাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল করবে, জিকির আজকার করবে। 1 2 আল মাশু আলাল আকদামিল আল মাসাজিদ,
পায়ে হেঁটে মসজিদে যাবে। 3 ইসবাগুল অজু, সুন্দর করে অজু করবে। এই 3টা কাজ করলে আদম সন্তানের পাপ মিটে যাবে। এই 3টা কাজ করলে আদম সন্তানের পাপ মিটে যাবে। আশা বেখাইরিন ও মাতা বেখাইরিন। এই সময়ে যদি আদমের ছেলে মরে যায়, তার মরে যাওয়া ভালো। যদি বেঁচে থাকে তাহলে বেঁচে থাকা ভালো। এই সময়ে তার মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো। মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো। ওয়াকানামিন খাতিতিকা ইয়াউমিন ওয়ালাদাত উম্মুহু। আর লোকটি হয়ে যায় পাপ থেকে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। লোকটি পাপ থেকে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। লোকটি নিষ্পাপ হয়ে যায়। তো সুন্দর করে অজু, সুন্দর করে অজু করলে এই হয়। সুন্দর করে অজু করে 2 রাকাত সালাত আদায় করে বলতে হবে যে আমি তোমাকে এইটা বলছি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ওযুই হাজা। শোনো শোনো, তোমাদের কোনো ব্যক্তি যদি আমার এই অজুর মতো অজু করে, মানে 3 বার করে অঙ্গগুলি ধৌত করে, তোমাদের কেউ যদি আমার এই অজুর মতো অজু করে, ও ইসাল্লি রাকাতাইন, তারপরে 2 রাকাত সালাত আদায় করে, ওয়ালা ইউহাদ্দিসু নাফসাহু ফিহিমা, আর এই 2 রাকাত সালাতে মনে মনে কথা না বলে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তাহলে সে জান্নাতে যাবেই। যেটা বলবে সেটা আমি মেনে নিব, যেটাও বলবে সেটা আমি মেনে নিব। মনে মনে কথা না বলে, এটা খুব কঠিন। আল্লাহু আকবার বলার পরে দেখবেন যে আপনি কোথায় কোথায় যে চলে গেছেন, সব কথা মনে পড়বে, শয়তান খালি ঠেলে নিয়ে বেড়াবে। আমি একদিন বাস ধরার জন্য বাস টার্মিনালে গেছি, তো আমাকে দেখে একটা লোক লাফ দিয়ে ধরে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলছে, আপনি যে বললেন যে সুন্দর করে 2 রাকাত অজু করে 2 রাকাত সালাত আদায় করলো, মনে মনে কথা বলল না, তাহলে তার সব পাপ ক্ষমা। আমি এই আশা করে কত যে চেষ্টা চালাচ্ছি অজু করে 2 রাকাত সালাত আদায় করার, মনে মনে কথা না বলা, কি একদিনই যে টিকতে পারি না। আপনার কি হয়? বলছে আমার কি হয় এটা আপনাকে বলতে হবে না, আপনি চেষ্টা করেন তো, মানুষে পারবে। এই জন্য আল্লাহর নবী বলেছে, আজ না হোক কাল না হোক মানুষে পারবে, আপনি চেষ্টা করেন, আল্লাহ ভরসা। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ছেলে, আপনার পাশ থেকে যেন কোনো ছেলে উঠে যেতে না পারে, আর দয়া করে আপনি আমাকে প্রয়োজন দেখায়েন না, যেহেতু আপনার আমি কোনো প্রয়োজন গ্রহণ করব না। আপনি অনেক কষ্ট করে এসেছেন, অনেক পয়সা খরচ আছে, আর আমরাও কষ্ট করে এসেছি শুধু আপনার জন্য। আর আমি তো আর আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নই যে ঘন্টার ঘন্টা বক্তব্য দেব ফজর পর্যন্ত। ওরকম আমার কাছে বিদ্যাও নেই, ভাঙাচোরা টুটা ফাটা বিদ্যে নিয়ে ঘুরি, যা আপনি দেখতে পাচ্ছেন এটাই। সম্মানিত দিনী ভাই বোন, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান তাওয়াদ্দা, যে ব্যক্তি অজু করলো, ফাহসানাল ওজুয়া, সুন্দর করে অজু করলো, সুমাইয়া কমো, তারপর দাঁড়ালো, ইসাল্লি রাকাতাইন, ও এখন 2 রাকাত সালাত আদায় করবে, মুকবিলান আলাইহিমা বিকালবিহি ওয়াজহিহি, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে, একেবারে সুন্দর করে একনিষ্ঠ হয়ে একমুখী হয়ে খালেস অন্তরে 2 রাকাত সালাত আদায় করলো, গোফের লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা। নফল সালাত, নফল সালাত আদায় করলে আপনার অনেক সুবিধা। কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কুনতু আবিতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতান, আমি কুরাইব একদা রাসূলের সাথে রাতে ছিলাম, কোনো এক রাতে কোনো এক জায়গায় আমি রাসূলের সাথে ছিলাম। ফা আতাইতুহু বে হা ওয়াজুহি ও হাজাতিহি,
আমি রাতে তার কাছে অজুর পানি নিয়ে আসলাম, আর তার প্রয়োজন মেশক নিয়ে আসলাম। তো মেশক আর অজুর পানি দেখে খুব খুশি হয়ে গেছেন। খুশি হয়ে বলছেন সালমা শেতা, এই কুরাইব, তোমার মনে যা লাগে সেটাই চাও, যা চাইবে তাই দিয়ে দিব। যখন অধীনস্থ লোক মালিকের কথা মতো চলে তখন মালিক খুব খুশি হন। দেখবেন একজন বড় ব্যবসায়ীর 2-3টা কর্মচারী আছে। আহমদ জি, বাহ, খুব তো তুই ভদ্র ভালো ছেলেরা দেখছি। আহমদ জি, এখন ঈদের দিনের সময় এসেছে, আহমদ কি কি নিবি বল। আচ্ছা ঠিক আছে, তুই যেটা চাবি সেটাই তোকে দিয়ে দেবো। খালেদ নেই, খালেদ নেই, খালেদ জি, তোর হবে না এখানে থাকা, তোকে দিয়ে কাজ চলবে না। তো কর্মচারী যদি খুব ফুর্তি হয়, বলার সাথে যদি করে, তাহলে মালিক খুশি হন। তো রাসূল ওর পানির বদনা আর ও মেশক দেখে খুশি হয়ে গেছেন। খুশি হয়ে বলছেন, তুমি চাও তো শাল, শাল তুমি কি চাও দেখি, চাও দেখি। তখনও বলছে যে আস আলোকা মোরা থাকা ফিল জান্নাত, আমি আর কি চাইবো, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহর নবী যে গায়েবের খবর জানেন না, এটা তার প্রমাণ। ও যে জান্নাতে রাসূলের সাথে থাকতে চাইবে, এইটা কিন্তু আল্লাহর নবী মনে করেননি। আল্লাহর নবী মনে করছেন যে মনে হয় 5,000 টাকা চাইতে পারে, মনে হয় 5-10 শতক জমি চাইতে পারে, আমি দিয়ে দেবো যে তুমি এই এলাকায় বসবাস করো। কিন্তু যখন বলেছে যে আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই, তখন আল্লাহ রসুল বলছেন আওয়া গায়রা যাক, না 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 না, এটা নয়, অন্য কিছু চাও, অন্য কিছু চাও, এটা নয়, অন্য কিছু চাও। তখন লোকটি বলছে হোয়া যাক, আমি এটাই চাই, অন্য কিছু চাই না। এরপরে যেটা কথা সেটা হলো মূল কথা। আল্লাহ রসুল বলছেন আইন্নি বেকাসরাতি সালাত বেকাসরাতি সুজুদ, তুমি আমাকে বেশি বেশি নফল সালাত আদায় করে সাহায্য করো, আমি তোমাকে সরাসরি জান্নাতে নিয়ে যেতে পারবো না। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, বিচারের মাঠে আল্লাহ বলবেন যেদিন কেউ কথা বলতে পারবেন না, কেউ পারবেন না, যেদিন ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলতে পারবেন না, সেই দিন আল্লাহ বলবেন সালতুতা অসফে তুষাফা, চান যা চাইবেন তাই দিয়ে দিব, সুপারিশ করেন যে বিষয়ে সুপারিশ করবেন আমি সেটাই মেনে নিব। বলেন আপনি কি চাচ্ছেন, যা চাইবেন তাই দিয়ে দিব, যা সুপারিশ করবেন তাই আমি মেনে নিব। এত বড় ক্ষমতাধর মানুষ বলছেন যে না 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 না, আমি তোমাকে জান্নাতে নিয়ে সাথে থাকতে পারবো না, তুমি অন্য কিছু চাও। তখন বলছে আমি ওইটাই চাই, তাহলে তুমি আমাকে সাহায্য করো। কি করে? সালাত, নফল সালাত। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিকিয়ামিল লাইলি হুয়া দাবুস সলিহিন মান কানা কাবলাকুম, তোমরা রাতের সালাত আদায় করো, তাহাজ্জুদ পড়ো, নফল সালাত আদায় করো, এটা হচ্ছে পূর্বের লোকের ভালো কর্ম। অতীতে যারা চলে গেছে ভালো মানুষ, ওরা রাতে সালাত আদায় করত, তোমরা রাতে সালাত আদায় করো, নফল সালাত পড়ো। এতে কি হবে? হুয়া কুরবাতুন আলা রাব্বিকুম, নফল সালাত আদায় করলে তোমরা আল্লাহর নিকটে যেতে পারবা, আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবা, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। 1 2 ও মানহাত ও মুকাফফিরাতুল লিসায়াত, পাপ মিটে যাবে। রাতে সালাত আদায় করলে পাপ মিটে যাবে, রাতে সালাত আদায় করলে পাপ মিটে যাবে, নফল সালাত আদায় করলে পাপ মিটে যাবে। ও মানহাতুন আনিল ইসমে, রাতে সালাত আদায় করলে মানুষের কাছ থেকে পাপ সরে যাবে, রাতে সালাত আদায় করলে মানুষের কাছ থেকে পাপ সরে যাবে। এই উপস্থিত বৈঠকের ছেলেমেয়েরা শোনো, যারা তোমরা দিন রাত বলার পরেও
মোবাইলে প্রেম প্রীতির গল্প বন্ধ করতে পারো না, তোমরা রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করো, বন্ধ হবে ইনশাআল্লাহ। তুমি 2 রাকাত সালাত আদায় করো, রাতে উঠে কান্নাকাটি করে, রাসূলের এই কথার বাস্তবায়ন আছে, অবশ্যই তুমি সেটা চেষ্টা করো। সম্মানিত দিনী ভাই বোন, 2 রাকাত সালাত, 2 রাকাত সালাতের অনেক সুবিধা। খালেদ আল জোহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা রাকাতাইনে ওয়ালাম ইয়াসু ফিহিমা, মানুষ যদি 2 রাকাত সালাত আদায় করে, অলসতা না করে, গফির লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা। 2 রাকাত সালাত। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লে বেলালিন বাদাল ফজরে, একদা ফজর সালাতের পরে আল্লাহ তাআলা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডেকে বলছেন, বেলাল, আইয়ু আমালিন আরজা ইনদা কামিল তাহু, বলো তো বেলাল, তুমি এমন কি আমল করো যে ব্যাপারে তুমি আশাবাদী যে আমল আল্লাহর দরবারে আমল কবুল হচ্ছে? বলো তো বেলাল, তুমি কি আমল করো যে আমলের ব্যাপারে তুমি আশাবাদী? মা দাখালতুল জান্নাতা কাত্ত, আমি জান্নাতে প্রবেশ করিনি কখনো। কুল্লামা দাখালতুল জান্নাতা, যতবার আমি জান্নাতে প্রবেশ করেছি, সমেত খাসখাসাতা না লাইক, দেখি তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। আমি দেখি তোমার জুতার শব্দ, আমি দেখি তুমি আমার সামনে দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটছো জান্নাতে। বলো তো বেলাল, তুমি কি আমল করো যে আমলের কারণে তুমি জান্নাতে আমার আগে আগে হাঁটো? তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী, আমি এমন কোনো আমল করি না যে আমলের ব্যাপারে আমি আশাবাদী যে আপনার আগে আগে জান্নাতে হাঁটবো, এমন কোনো আমল আমার নেই। তবে কুল্লামা তাওয়াদ্দাইতু সাল্লাইতু রাকাতান, যখনই আমি ওযু করি তখনই আমি 2 রাকাত সালাত আদায় করি। যখনই আমি আজান দিই তখনই আমি 2 রাকাত সালাত আদায় করি। যখনই আমি ওযু করি তখনই আমি 2 রাকাত সালাত আদায় করি। যখনই আমি আজান দিই তখনই আমি 2 রাকাত সালাত আদায় করি। তখন আল্লাহ রাসূল বলছেন, বেহেমা বেলাল, বুঝেছি আমি, তুমি এই কারণেই তো আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। বেলাল, বুঝেছি আমি বুঝতে পেরেছি তুমি কেন আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো, এই কারণেই তো তুমি হাঁটো। সম্মানিত দিনী ভাই বোন, 2 রাকাত সালাত, 2 রাকাত সালাতের অনেক সুবিধা। 2 রাকাত সালাত আদায় করলে যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন। পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন 2 রাকাত সালাত আদায় করলে। দেখুন আপনি, লাম ইয়াতাকাল্লাম ফিল মাহাদে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাম ইয়াতাকাল্লাম ফিল মাহাদে ইল্লা সালাসা, পৃথিবীতে মাত্র 3 জন মায়ের কোলে দুধ খাওয়া অবস্থায় কথা বলেছে। মাত্র 3 জন শিশু দুধ খাওয়া অবস্থায় মায়ের কোলে কথা বলেছে। এক, ঈসা আলাইহিস সালাম। 2, কানা রাজুলুন ফি বানি ইসরাইল ইকালা লাহু জুরাইজ, হাজার হাজার বছর আগে একজন লোক ছিল, তার নাম ছিল জুরাইজ। ওয়া ইসাল্লি ফি সাওমাতিহি, সে একদা তার গির্জা ঘরে সালাত আদায় করছিল। ফাজাত উম্মুহু, ইতিমধ্যে তার মা চলে এসেছে। রাতে সালাত আদায় করছিল, তার মা রাতে চলে এসেছে। ফাদাত উম্মুহু, তার মা তাকে ডাকলো, জোরাইজ জোরাইজ জোরাইজ। ফাকালা জোরাইজ, জোরাইজ মনে বলে বলতে লাগলো, উজিবোহা আ উসাল্লি, এখন আমি মায়ের ডাকে সাড়া দিব না সালাত আদায় করব? আমি মায়ের ডাকে সাড়া দিব
না সলাত আদায় করব। এভাবে ভাবতে ভাবতে একটু দেরি হয়ে গেছে। তখন মায়ে বদদুয়া করছেন, আল্লাহুম্মা লা তুমিথু হাতুরিয়াহু ওজুহাল মুমিসাত, আল্লাহ তুমি এর মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। আল্লাহ তুমি এর মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। আল্লাহ তুমি এর মরণ দিও না বদ মহিলার মুখ দেখা পর্যন্ত। এ বলে মা চলে গেলেন। দেরি হয়নি, ফাতার রাজাতলাহু ইমরা, একটা মহিলা এসে উপস্থিত। ফাতাকাল্লামাত, মহিলা তার সাথে জেনার ব্যাপারে কথা বলল। আবা, তিনি অস্বীকার করলেন, ছি 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 ছি, বলো কি তুমি। ফাতাতির রাইয়ে, তখন মহিলা একটা রাখালের কাছে আসলো। ফাম কানাথু, রাখালকে জোর করে চেপে ধরে অন্যায় করলো। ফাওয়ালাদাত গোলামান, এতে একটি বাচ্চা জন্ম নিল। ফাকালাত হুয়া মিন জোরায়েজ, বাচ্চাটা জন্ম নেওয়ার পরই বলল এই ছেলে হলো জোরায়েজের। ফাআতাহু, গ্রামবাসী তার নিকটে আসলো। অকাশারু সমাতাহু, তার গির্জা ঘরকে ভেঙে একবারে খান খান করে দিল, ধুলা ধুলা করে দিল। ওয়ানজালাহু, তাকে ঘর থেকে বের করে রাস্তায় নামিয়ে দিল। ও সাব্বুহু, অকথ্য ভাষায় যার যা মনে লাগলো সে তা সেইভাবে সে গালি দিল। ফাকামা, তখন নিরুপায় হয়ে জোরাইজ দাঁড়ালো। ও তাওয়াজ্জা, অজু করলো। ও সাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করলো। সুম্মা আতা গোলামান, তারপরে দুধের বাচ্চার কাছে আসলো। দুধের বাচ্চাকে এসে বলল, মান আবুকা, ও দুধের বাচ্চা তুমি তোমার মায়ের কোল থেকে বলো তো তোমার বাপ কে। তখন দুধের বাচ্চা বলছে, আবি আর রাই, আমার বাপ হচ্ছে রাখাল। জনগণ বলল, নাবনি সাওমাতাকা বিযাহাবে, জোরাইজ তোমার গির্জা ঘর স্বর্ণ দিয়ে বানিয়ে দিব, মাটির ছিল। তখন জোরাইজ বললেন, লা, জি না, আমার গির্জা ঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না, ইল্লাবি তিন, মাটি দিয়ে বানিয়ে দিতে হবে। মুসলিম। এই লম্বা হাদিসের একটা অংশ আপনার সামনে পেশ করলাম। কি আপনি বুঝলেন? কয়েকটা জিনিস বুঝার আছে। তার মধ্যে একটা হলো, বিপদে পড়ে 2 রাকাত সালাত আদায় করলে আল্লাহ আপনাকে বিপদ থেকে বাঁচিয়ে দিবেন। জোরাইজ মহা বিপদে পড়েছিল, 2 রাকাত সালাতের মাধ্যমে আল্লাহকে বলল, আল্লাহ তাকে বাঁচিয়ে দিলেন। আর একটা জরুরি কথা হলো এই, জীবনে কোনোদিন মায়ের অবাধ্য চলবেন না, এটা মনে রাখবেন। দেখি আপনার একটা কথা মনে আছে কিনা। সালাম ফেরার পূর্বে আমি কি পড়তে বলেছি? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বলতে তো পারলেন, কিন্তু সালাতে সালাম ফেরার সময় মনে থাকে না। আচ্ছা, মনে থাকার জন্য আমি কি পরামর্শ দিয়েছি? জাযাকাল্লাহ খায়ের। 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলতে হবে, আল্লাহ তুমি একটু দয়া করো তো, আমি যেন সালাম ফেরার পূর্বে এই দোয়াটা বলতে পারি আমার বাপ মায়ের জন্য। আল্লাহ, আমি খালি 2 রাকাত সালাত আদায় করছি এই জন্য যে আমি যেন বলতে পারি, আমার যেন মনে থাকে, আমি যেন সালাম ফেরার পূর্বে বলতে পারি, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক, তুমি আমার বাপ মাকে দেখো, বাল্য অবস্থা আমাকে যেভাবে দেখেছিল। বলার চেষ্টা করেন, বাড়ি ঘর বসে ভোগ করছেন, বাপের কিছু বলছেন? আপনি যদি এমন হন, বাপের জমি জায়গা ভোগ করার পরেও, তো আপনার ছেলে তো দিন রাত টিভি নিয়ে আর মোবাইল নিয়ে আর গান বাজনা নিয়ে ঘুরছে, কিছুই করবে না। শেষে যেখানে আপনার কবর হয়েছে সেইটুকু আপনার বেটা বেচে দেবে। আপনার কবরই 20 বছর হয়নি, আপনার বেটা বিক্রি করে দেবে কবরটাই। তখন ওরা পায়খানা ঘর বানাবে। আপনার কবরের তো দাম আপনার ছেলের কাছে নেই, ওর তো টাকার দাম, মানে ঢাকার পাশে সাভারে আবার বাড়ি, মানে 1 কাঠাতে কোটি টাকা, তাহলে অত টাকার দরকার। খুব সাবধান, নিজের কাজ আরেকজনের উপরে চাপিয়ে দিয়েন না। মরার পরে মনে করেন না ছেলেকে আমি কোটি টাকা দিয়ে আসলাম, ও মনে হয় 50 লক্ষ দান করবে জামিয়া সালাফি, এটা যেন ভুলে মনে করিয়েন না, এটা ভুলেও মনে করিয়েন না। 3 ভাগের 1 ভাগ ওসিয়ত করা যায়, মরার আগে টাকা পয়সা হিসাব নিকাশ করে 2 ভাগ রেখে 1 ভাগ দিয়ে চলে যান, দান করে চলে যান। পরিস্থিতি খুব জটিল, পক্ষে আপনার কেউ দাঁড়াবে না। দান খুব শক্তিশালী ইবাদত, মনে রাখবেন। সম্মানিত দিনী ভাই বোন, 2 রাকাত সালাত,
দুই রাকাত সালাত আদায় করে আল্লাহর দরবারে বললে আপনাকে বিপদ থেকে আল্লাহ বাঁচাবে। তার দেখুন, দাখালা ইব্রাহিম কারিয়াতান ফিহা জাব্বারুন মিনাল জাবাবেরা। ইব্রাহিম তার স্ত্রী সারাকে নিয়ে একটা গ্রামে প্রবেশ করলেন। সেই গ্রামে ছিল স্বৈরাচারী শাসক। শাসককে বলা হলো, ইব্রাহিম নামে একটা লোক আপনার গ্রামে প্রবেশ করেছে। মা ইমরাতুন আহসানুন নিসা মিনাল আরব। সেই লোকের সাথে একজন মহিলা রয়েছে, সেই মহিলা আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী। ইব্রাহিমের কাছে লোক পাঠানো হলো। লোক পাঠিয়ে বলা হলো, মানে হ্যাঁ মা, আপনার সাথে যে মহিলা আছে সে কে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে উখতি, সে আমার বোন। সুমা রাজা এলাইহা। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীর কাছে আগিয়ে আসলেন। স্ত্রীকে বলছেন, সারা শোনো, লা তুকাযযিবি বিহাদিসি, তুমি আমার কথায় আমাকে মিথ্যুক প্রমাণ করো না। আন্নি আখবার তোমার নাকি উক্তি, আমি তাদের বলে দিয়েছি তুমি আমার বোন। এখন যদি তুমি বলো যে সে আমার স্বামী, তাহলে আমি কিন্তু মিথ্যুক হয়ে যাব। তুমি বলিও ভাই। মনে রেখো সারা, এই মাটির ওপরে মাত্র দুইজন মুসলমান, আমি আর তুমি। ঢাকা শহরের অবস্থা দেখে, সাভারের অবস্থা দেখে যদি আপনি মনে করেন যে আমার বউ একাই আর ভালো পোশাক পরে কি করবে, সবাই তো ল্যাংটা, নিরেশার কিছু নেই। মাটির ওপরে বলতে গেলে সবচেয়ে দামি সম্মানী নবী আর তার স্ত্রী মাত্র দুইজন, আর কেউ হেদায়েত হয়নি, আর কেউ নেই, মাত্র দুইজন। বলছেন, দেখো সারা, তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না। মাটির ওপরে মাত্র দুইজন মুসলমান, আমি আর তুমি, তাছাড়া কেউ নেই। এত কিছু করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় নবী হওয়ার পরেও স্ত্রীকে রক্ষা করতে পারলেন না। ফাউরসিলাই বিহা ইলাইহা ইলাইহে, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে স্বৈরাচারী শাসকের কাছে পাঠিয়ে দিলেন। ফা দাখালাত ইলাইহে, যখন স্ত্রী স্বৈরাচারী শাসকের ঘরে প্রবেশ করলেন, ফাকামা ইলাইহা, তখন স্বৈরাচারী শাসক দাঁড়িয়ে তার দিকে আগালো। যেমন আগে হাত বাড়িয়েছে, তখনই সারা বললেন, থামেন, আগে অজু হবে, তারপর দুই রাকাত সালাত হবে, তারপরে কথা। সারা অজু করলেন, দুই রাকাত সালাত আদায় করলেন। দুই রাকাত সালাত আদায় করার পরে বলছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতা তাআলাম, তুমি যদি জেনে থাকো, ইন্নী আমানতু বিরাবিকা, আমি তোমার নবী ইব্রাহিমকে এ নবী বলে মেনে নিয়েছি। তুমি যদি বিশ্বাস করো, আমি তোমাকে বিশ্বাস করি। তুমি যদি জেনে থাকো, আমি তোমার নবী ইব্রাহিমকে নবী বলে মেনে নিয়েছি। ওয়াহাসানতু ফারজি ইল্লা যাওজি, আর তুমি যদি জেনে থাকো, আমার লজ্জা স্থানকে আমার স্বামী ছাড়া জীবনে কাউকে কোনোদিন ব্যবহার করতে দিনি। এই কথা তিনটে যদি আমার সত্য হয়, তাহলে ফালা তুসাল্লিত আলাইয়াল কাফের, তাহলে এই নির্জন ঘরে কাফেরকে আমার উপরে জয় করো না, সেজন্য আমার গায়ে হাত লাগাতে না পারে। এক, আমি যদি তোমাকে মেনে নিয়ে থাকি তুমি আল্লাহ। দুই, আমি যদি মেনে নিয়ে থাকি নবী ইব্রাহিম। তিন, আমি কোনোদিন জীবনে অশ্লীল কাজ করিনি। এই তিনটে কথা যদি আমার সত্য হয়ে থাকে, তাহলে স্বৈরাচারী শাসক যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা শেষই হয়নি, স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে পড়ে গেছে। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, বিপদে পড়ে দুই রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে প্রার্থনা করেন, আপনার সুবিধা ফিরে আসবে ইনশাআল্লাহ। কোনো এক পত্রিকাতে পাবেন, আমার জীবনে স্মরণীয় 2 দিন। আব্দুল্লাহ আম্মার জীবনে স্মরণীয় 2 দিন। তার একটা স্মরণীয় দিন ছিল যেদিন বড় মেয়েটা মারা যায়, সেদিন ছিল তার কামিল পরীক্ষার প্রথম দিন না দ্বিতীয় দিন। আর জীবনে স্মরণীয় 2 দিন, যেদিন 2005 সালের 23শে ফেব্রুয়ারি, যখন ওই র্যাব পুলিশ বাসা ঘেরেছিল, সারা রাত ঘেরেছিল, আমরা বাসায় ছিলাম না। যখন জোর করে র্যাব পুলিশ বলল যে দরজা খুলে দিতে হবে, আব্দুল্লাহ তখন 6-7 বছরের বা 8 বছরের এরকম বাচ্চা হতে পারে। ও ছিল বাইরে ওর এক মামাতো ভাইয়ের সাথে। তখন বাহির থেকে বাচ্চা বলছে, আম্মা, এদের গায়ে র্যাব লেখা আছে, এরা কারো কথা মানবে না, দরজা খুলতেই হইবে, নইলে ভেঙে প্রবেশ করতে পারে। তখন ওখানে বলছে
ওখানে লেখা আছে সারা যদি স্বৈরাচারী শাসকের ঘরে নিজেকে রক্ষা করতে পারে, তাহলে আমি এই ঘরে নিজেকে রক্ষা করতে পারি না। সারার যেমন ঈমান, আমিও ওই ঈমানের ভিত্তিতে দরজা খুলে দিলাম, দেখি র্যাব কি করে। লেখা আছে আমার জীবনে স্মরণীয় 2 দিন, পড়লে আপনার চোখের পানি থামবে না। আমার জীবনে স্মরণীয় 2 দিন, যে কেউ যতই অন্তর পাথর হোক, পড়লে আপনার চোখ দিয়ে স্বাভাবিকভাবে পানি আসবে। আমি তো আপনাকে পুরো বিস্তারিত বিবরণ বলতে পারলাম না। সম্মানিত দিনী ভাই বোন, বিপদে পড়ে 2 রাকাত সালাত আদায় করে, ওই সময়ে তাড়াহুড়া করে 2 রাকাত সালাত আদায় করে দরজা খুলে দেওয়া হয়েছিল। যে কোনো বিপদে আপনি সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে সাহায্য চান। হাদিস তো বুখারী মুসলিম, সাহায্য হবে না কেন? হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, 2 রাকাত সালাত। অনেক সময় 2 রাকাত সালাতের কথা এসেছে, তার একটি কথা এসেছে, মানুষ মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করবে। 2 রাকাত সালাত আদায় না করলে মসজিদে বসা নিষেধ। ওইটা দুপুর না সূর্য উঠছে না সূর্য ডুবছে এই কথা নয়। আপনি যে ঘরের বাইরে লেখা আছে যে অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ, তা আপনি কি এখন এমনি ঢুকতে পারবেন না অনুমতি নিতে হবে তারপরে? তো মসজিদে বসার অনুমতি কি তা কি জানেন? 2 রাকাত সালাত, ওটা আরেকজনের ঘর। মসজিদ হচ্ছে আরেকজনের ঘর, আরেকজনের কাছে 2 রাকাত সালাত আদায় করে অনুমতি নিতে হবে। তাছাড়া মসজিদে ঢুকে বসা যাবে না। সারা দুনিয়ার মানুষ যদি মসজিদে ঢুকে বসে যায়, তাহলে সারা দুনিয়ার মানুষ যার মসজিদ তাকে অপমান করে, তাকে অমান্য করে। মসজিদ আল্লাহর, অতএব 2 রাকাত সালাত আদায় করে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। যদি ঢুকে যান তাহলে বসতে পাবেন না, যা কাজ আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে বের হয়ে যেতে হবে। সাভারের আশেপাশে কোনো এক মসজিদে মোহাম্মদ হলেন আল্লাহ, ডান দিক থেকে অনুবাদ করেন আল্লাহ হলেন মোহাম্মদ, বাম দিক থেকে অনুবাদ করেন মোহাম্মদ হলেন আল্লাহ। এবার মোহাম্মদটা উঠিয়ে দিয়ে আকবার লিখেন, এবার ডান দিক থেকে অনুবাদ করেন আল্লাহ হলেন সবচেয়ে বড়, বাম দিক থেকে অনুবাদ করেন সবচেয়ে বড় হলেন আল্লাহ, বাম দিক থেকে অনুবাদ করেন আল্লাহ হলেন সবচেয়ে বড়, আপনি ডান দিক থেকে অনুবাদ করেন সবচেয়ে বড় হলেন আল্লাহ। যদি লিখতেই হয় তাহলে কি লিখতে হবে? আল্লাহু আকবার। তবু পশ্চিম দেওয়ালে লেখা যাবে না। পশ্চিম দেওয়ালে মোবাইল ফোন বন্ধ করুন এটা লেখা যাবে না। পশ্চিম দেওয়ালে ঘড়ি রাখা যাবে না। পশ্চিম দেওয়ালে আল্লাহু আকবার লেখা যাবে না। কেননা আপনি লিখে রেখেছেন পশ্চিম দেওয়ালে মোবাইল ফোন বন্ধ করুন, তারপরে আপনি আল্লাহু আকবার হাত বাঁধার পরে চোখ চলে গেছে, তখন আপনি বলছেন মোবাইল ফোন বন্ধ করুন। এটা কাউকে বলা লাগবে না, এমনিতেই চলে আসবে। যার জন্য মসজিদের পশ্চিম দেওয়ালে কিছু থাকবে না। জানি না এলাকায় যারা দায়িত্বশীল সভাপতি বা সেক্রেটারি বা আপনার কোষাধ্যক্ষ যারাই আছেন, যদি আপনার মোবাইলে এতে মসজিদে এরকম কিছু থাকে, তাহলে আগামীকাল 10টা পর্যন্ত সময় থাকলো, মিস্ত্রি ডেকে 10টা পর্যন্ত সময়ে টাইলস খুলে ফেলবেন। জরুরি ভিত্তিতে খুলে ফেলতেই হবে, আপনি ফেলতে বাধ্য। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি 12 রাকাত সুন্নাত সালাত আদায় করে 24 ঘন্টায়, তাহলে প্রত্যেক 12 সমান তার জন্য জান্নাতে ঘর বানানো হবে। প্রত্যেক 12 সমান তার জন্য জান্নাতে ঘর বানানো হবে। আরবা রাকাতিন কাবলা জোহরে, জোহরের পূর্বে 4 রাকাত, রাকাতাইনে বাদাহা, জোহরের পরে 2 রাকাত, রাকাতাইনে বাদাল মাগরিব, মাগরিবের পরে 2 রাকাত, আর রাকাতাইনে বাদাল ইশা, ইশার পরে 2 রাকাত, আর রাকাতাইনে কাবলাল ফজর, ফজরের পূর্বে 2 রাকাত। এই 12 রাকাত যদি কেউ নফল সালাত আদায় করে, তাহলে প্রত্যেক 12 সমান তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। সম্মানিত দিনী ভাই বোন,
জরুরিভাবে আপনাকে কয়েকটা দুয়ার কথা বলি। আপনি যদি ভোর রাতে উঠতে পারেন, যখনই ঘুম ভাঙলো তখন যদি আপনি উঠতে পারেন, তাহলে আপনি এই দোয়াটা পড়বেন। দেখেন আপনার মনে আছে কিনা। উঠেই বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার কোনো শরীক নাই, সর্বক্ষমতার অধিকারী তিনি। সুবহানাল্লাহে, পবিত্রতা তার। আলহামদুলিল্লাহে, প্রশংসা আল্লাহর। সুবহানাল্লাহে, আলহামদুলিল্লাহে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহু আকবার, আল্লাহ হলো সবচেয়ে বড়। এই কথা বলার পরে আপনি বলবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাহ্যিকভাবে, আন্তরিকভাবে কোনো শক্তি নাই আল্লাহর শক্তি ছাড়া। এই দোয়া পড়ে যদি ওযু করে 2 রাকাত সালাত আদায় করেন, তাহলে আপনার সব পাপ ক্ষমা হয়ে যাবে। অতএব আমি আমার আলোচনার এই পর্যায়ে এসে আপনাকে 2 রাকাত সালাত আদায় করতে বলছি, আর উঠে এই দোয়া পড়তে বলছি। এই ছেলে, আমি তো এখন শেষ করতে যাচ্ছি, আপনার ব্যস্ততার কি আছে? আপনার এত ব্যস্ততার কি আছে? সম্মানিত দিনী ভাই বোন, আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি, রিজিকের গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। কোরআন মাজিদ পড়ে বুঝতে হবে আমার লক্ষ্য উদ্দেশ্য কি। গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম 2 রাকাত সালাত, নফল সালাত। এইভাবে জীবনের সফলতা আনার চেষ্টা করি। আমার দিনী বোনদেরকে পারিবারিকভাবে ভালোভাবে চলার অনুরোধ জানিয়ে আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। আপনি যাওয়ার পূর্বে এই সব বইগুলি, কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার, বিশেষভাবে রিজিক, বিশেষভাবে দুয়ার বই, বিশেষভাবে মিন্নাতুল বাড়ি, আর সালাতের উপরে আমার যে গুরুত্বপূর্ণ বইটি, আর 4-5 মার্চ হচ্ছে আপনার জামিয়া সালাফে রূপগঞ্জে উপস্থিতির সময়। সবাই আপনারা স্টেজে এসে বইগুলি সংগ্রহ করবেন। বইগুলি হচ্ছে বিশেষভাবে মিন্নাতুল বাড়ি, বিশেষভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত। স্টেজ থেকে সবাই সংগ্রহ করবেন। আর মাসিক আলিতে সম্পত্রিকা ছেড়ে কেউ যাবেন না। মাসিক আলিতে সম্পত্রিকা ছেড়ে কেউ যাবেন না। সবাই আপনারা মাসিক আলিতে সম্পত্রিকা নিয়ে যাবেন, এজেন্ট হওয়ার চেষ্টা করবেন। আর প্রতি মাসে মাসিক আলিতে সম্পত্রিকা নেওয়ার চেষ্টা করবেন। সকল দিনই ভাই বোনকে আমরা